হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। আজ রবিবার, আমি আর দীপালি দুপুরবেলা আবার বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর বাজার করতে। কাল তো আমাদের ঠাকুর কেনা হয়ে গেছিল, আর দশকর্মার বাজারও হয়ে গেছিল। আর আজ যাচ্ছি আমরা দুজনে ফল আর ফুলের বাজার করতে, আর যা টুকিটাকি জিনিস বাকি আছে সেগুলো কিনতে শ্যামবাজারে। চলে এসেছি আমরা শ্যামবাজারে। এখানে এই দাদার দোকান থেকে আমরা খই, মুরকি, চিড়ে, বাতাসা, নাড়ু, মঠ যা যা জিনিস লাগে সেগুলো নিয়ে নিচ্ছি। আর ওই পাশের দাদার দোকান থেকে নিয়েছি কলা গাছ, দাঁড়ঘট, এই জিনিসগুলো। এগুলো কেনা হয়ে গেলে আমরা এবার ফলের বাজারটা সেরে নেব। ফলের বাজার সারা হয়ে গেলে আমাদের মোটামুটি বাজার কমপ্লিট। এই রাস্তাটা তো আপনারা সবাই মোটামুটি চেনেন, কারণ কালকে এই পথেই আমরা ঠাকুর কিনে বাড়ি ফিরেছি। বাজার প্রায় শেষ, সব বাজারই নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। বাড়ির পথে যাওয়ার পথে আপনাদের একটু মায়ের দর্শন করাই। শ্যামবাজার কালীবাড়ি মায়ের দর্শন হয়ে গেলে আমরা সোজা বাড়ি চলে যাব, কারণ আমাকে আবার যেতে হবে আমার স্কুলে। আজ সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি স্কুলে যাব সরস্বতী ঠাকুর দেখতে। এই যে বাড়িতে এসে সাজুগুজু করে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাবার উদ্দেশ্যে। আমার বহুদিনের ইচ্ছা ছিল আমার ছেলেকে নিয়ে যাব আমার স্কুলে, সেই ইচ্ছাই আজ পূরণ হচ্ছে। চলে এসেছি আমার স্কুল, দি পার্ক ইনস্টিটিউশন। আমার বাকি বন্ধুরাও হয়তো চলে এসেছে সবাই। আমার একটু দেরি হয়ে গেল, কারণ ওই বাজারে গেছিলাম তো, সেই জন্য। তো যাই হোক, দেরি হোক আর যাই, চলে তো এসেছি। স্কুলটা এত সুন্দর সাজিয়েছে, বাইরে থেকে দেখে ভীষণ সুন্দর লাগছে। আর সেই রকম সাজিয়েছে ভেতরটাও। স্কুলের দুই দিকে রয়েছে বই দিয়ে সাজানো, আর আমার ছেলে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখছে। পুরো স্কুলটা ঘুরে দেখছে, আর এক একবার করে আমার ছেলে এসে আমাকে প্রশ্ন করছে, মা তুমি কোন রুমে বসে ক্লাস করতে, তোমরা কোথায় বসে টিফিন করতে, কোথায় খেলাধুলা করতে। অনেক প্রশ্ন ওর মধ্যে হয়তো আজকে দানা বাঁধছে, তো সেগুলো এসেই এক এক করে আমার কাছে করছে। দি পার্ক ইনস্টিটিউশন 100th ইয়ার্স সেলিব্রেশন। এবছর আমাদের স্কুল 100 বছরে পা রাখল। চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো, আর আমার ছেলে একদম স্থির নেই, একবার এদিক একবার ওদিক পুরো স্কুলটা ঘুরে দেখছে। আর হয়তো মায়ের স্কুলের সঙ্গে নিজের স্কুলটা কিছুটা মেলানোর চেষ্টা করছে। এদিকে রয়েছে অনেক পুরস্কার, আর এদিকে রয়েছে চারিদিকে বইয়ের সম্ভার। এদিকে রয়েছে এক্সিবিশন রুম। আমরা চলে এসেছি এক্সিবিশন রুমে। আমাদের খাওয়ার পরিকল্পনা আমাদের আনতে হবে, তাই জন্য আমরা এই হাইড্রোপনিক্সে আমরা চাষের জমি ছেড়ে চাষ করি, যেখানে আমরা শুধুমাত্র জলকে ব্যবহার করে এবং জলের মধ্যে সার ব্যবহার করে আমরা এখানে চাষ করি। আমাদের জলের মধ্যে শুধু জৈব সার দিয়েছি, অর্গানিক জলের মধ্যে শুধু জৈব সার। ভাবা যায় মাটি ছাড়া নাকি চাষ করা হবে, এটাই ওদের আজকের প্রজেক্ট। কি সুন্দরভাবে বোঝাচ্ছে ছেলেটি, মাটি ছাড়া কিভাবে আমরা আগামী দিনে চাষ করতে পারবো। এইরকম বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন স্টুডেন্টরা চারিদিকে বসে রয়েছে বিভিন্ন মডেল সাজিয়ে। আর মডেলগুলো এত সুন্দর সাজিয়েছে, দেখে মনে হচ্ছে যেন প্রফেশনাল কেউ তৈরি করেছে, কিন্তু না, সব তৈরি করেছে স্কুলেরই সব ছাত্রছাত্রীরা। আর যেখানেই যাচ্ছি না কেন সেখানেই একটি করে স্টুডেন্ট রয়েছে আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলার জন্য। আর এদিকে রয়েছে প্লাস্টিক আমাদের যে কি অপকার সেইটা বোঝানোর জন্য একটি মেয়ে বুঝিয়ে দিচ্ছে। আর এই দিকে দেখুন, এটা বানিয়েছে স্মার্ট সিটি। কি অসাধারণ নিখুঁত কাজ করেছে। আর ওই পাশের প্রজেক্টটা রয়েছে আর্থকোয়েক।
এরকম বিভিন্ন ধরনের প্রজেক্ট চারিদিকে রয়েছে, আর প্রত্যেকটির কি ব্যবহার, কি প্রজেক্টটা কি বানিয়েছে সেগুলো বোঝানোর জন্য একটি করে স্টুডেন্ট সেখানে দাঁড়িয়ে রয়েছে। এদিকে দীপাঞ্জলির ছেলে একদম এই ঘরটাতে থাকতে চাইছে না, কারণ মনে হয় ওর একটু গরম লাগছে। তাই চলুন বাইরের দিকে যাওয়া যাক। কি অসাধারণ তৈরি করেছে এই রঙ্গোলিটা, স্কুলের ছাত্রছাত্রীরাই এগুলো তৈরি করেছে। চলুন, চারিদিক ঘোরা হয়ে গেছে, এবার যাই একটু আপনাদেরকে ঠাকুরটা দেখাতে। কি সুন্দর ঠাকুরের মুখটা, আর তেমন সুন্দর শাড়িটা, ঘিয়ে কালারের শাড়িতে ঠাকুরকে পরানো হয়েছে, অসাধারণ লাগছে। আর ঠাকুরের চারিদিকে রয়েছে বই, আর দুই দিকে রয়েছে সরস্বতীর বাণী বন্দনা। আজ সরস্বতী পুজোয় স্কুলে এসে আবার সেই পুরনো দিনের কথাগুলো যেন মনে পড়ে যায়, যে সময়টা আমরা স্কুলে আসতাম শাড়ি পরে, সাজুগুজু করে। ওইদিকে দীপাঞ্জলি এতক্ষণ বাদে আমার ছেলেকে দেখতে পেয়েছে, তাই দেখেই ও ছুটতে আসছে আমার ছেলের কাছে। আমার ছেলের সঙ্গে না ওদের সম্পর্কটা ভীষণ মিষ্টি। দীপাঞ্জলি আর শ্রী আমার বন্ধু হয়, তো সেই মতন আমার ছেলের কিন্তু ওদেরকে মাসি বা মানি বলে ডাকার কথা, কিন্তু কোনো ডাকই ওদের পছন্দ না। ওরা আবার আমার ছেলেকে শিখিয়েছে নাম ধরে ডাকার জন্য, তাই শ্রীকে আমার ছেলে শ্রী বলে ডাকে, আর দীপাঞ্জলিকে দীপাঞ্জলি বলে ডাকে। এতেই ওরা খুশি। ঠিক আছে, ওরা যাতে খুশি সেই ডাকেই ডাকুক, অসুবিধা নেই। এই যে এদিকে বসে আছে আমাদের ছোট হিরো, পাশে রয়েছে বড় হিরো। দীপাঞ্জলির ছেলেটা এত মিষ্টি হয়েছে, একটুও ওর মধ্যে কান্নাকাটি বিরক্তি কিচ্ছু নেই। আর আমার ছেলে যেহেতু দাদা হয়ে গেছে, দাদা বলে কথা, সঙ্গে সঙ্গে তার ভাইকে সে কোলে নিয়ে নিয়েছে। শ্রীয়ের সঙ্গে যিনি কথা বলছেন উনি হলেন বাসব স্যার, আমাদের সবার প্রিয় হিস্ট্রি টিচার বাসববাবু। বহুদিন বাদে স্যারদের সাথে দেখা হয়েছে, তাই আমাদের যেন গল্পও আর শেষ হচ্ছে না। এত দিনের গল্প একদিনে কি আর শেষ হয়? যেহেতু এই বছর আমাদের স্কুল 100 বছর, বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকবে, আমরাও চেষ্টা করব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাই কবে কি অনুষ্ঠান হবে না কি হবে সেগুলোই স্যারদের থেকে আমরা জেনে নিচ্ছি। আর আমার ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মায়ের স্কুলটা ভালো করে ঘুরে দেখছে। শুধু মায়ের স্কুল বলাও ভুল, এই স্কুলে অবশ্য ওর বাবাও পড়তো। দেখেছেন দীপাঞ্জলির ছেলেটা কীরকম চুপ করে বসে আছে স্যারের কোলে। যাকে হয়তো জন্মের পর এইবার প্রথম দেখলো, তাকে দেখেও তার ওর কোনো কান্নাকাটি নেই। যাদের ছত্রছায়ায় আমরা বড় হয়ে উঠেছি, আজ তাদের কোলে আর তাদের পাশেই বসে রয়েছে আমাদের নেক্সট জেনারেশন। এই এক অদ্ভুত মুহূর্ত, তাই এই এত সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে হয়, তো তাই এখন চলছে একটু ফটো তোলার। চলুন, ফটো তোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যেতে হবে, কারণ যেহেতু দীপাঞ্জলির বাড়িটা অনেকটাই দূরে, আমার বাড়ি তো একদম কাছে, আমি হেঁটে পৌঁছে যেতে পারবো, আর ছোট্ট বাচ্চাকে নিয়ে দীপাঞ্জলি অনেকটাই যাবে, তাই আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে হবে। কিন্তু ওই যে বন্ধুদের সাথে দেখা হয়েছে এতদিন বাদে, কারোরই আর বাড়ি যেতে আর ইচ্ছা করছে না, আর স্যারেদের সাথেও থেকে মনে হচ্ছে যেন আর একটু সময় কাটিয়ে যাই। এখানে হয়তো পাশে কোনো স্কুল বা ইনস্টিটিউশন থেকে বাচ্চারা এসেছে সরস্বতী ঠাকুর দেখতে আর এক্সিবিশন দেখতে। এক সারিতে তারা আসছে ঠাকুর দেখতে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সুন্দর সেজেছে, এক একজন এক এক রকমের সাজ, দেখতে বড্ড ভালো লাগছে। আমার আবার বাড়িতে ফিরে
আর এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, আমার এক বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজোর নেমন্তন্ন। পাড়ার আরও যে বন্ধুরা রয়েছে আমার, তারা বসে আছে আমার জন্য। আমি বাড়ি ফিরলে তারপরে একসাথে আমরা যাব ওই বান্ধবীর বাড়ি। তাই আর দেরি করব না, ইচ্ছা না থাকলেও এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হতে হবে। পুরো স্কুলটা ঘুরে আরেকবার দেখে নেওয়া। যতই আসি না কেন স্কুলে, যতবারই আসি না কেন, কিন্তু স্কুলে এসে যেন আর বাড়ি ফেরার কথা মনে থাকে না। এদিকে দীপাঞ্জলি স্যারেদের সাথে কথা বলে জেনে নিচ্ছে পরবর্তী অনুষ্ঠানগুলো কবে। পরবর্তী অনুষ্ঠান রয়েছে 23শে ফেব্রুয়ারি, রক্তদান শিবির। ওই দিন অবশ্য আমি আসতে পারবো না, যেহেতু তখন আমার ছেলের পরীক্ষা চলবে। তবে মার্চ মাসের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। তো চলুন, এবার স্কুল থেকে বেরিয়েই পড়েছি। এবার যাব বাড়ি। বাড়ি ফেরার আগে স্কুলের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে একটু ফটো তুলে নিচ্ছি। স্কুলের সামনেটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে, তাই এখানে দাঁড়িয়ে প্রথমে শ্রী ছবি তুলে নিচ্ছে, তারপরে ওই দিক দিয়ে আবার পেছনে দেখেছেন হিরো বেরোচ্ছে, ও হচ্ছে আমাদের ছোট হিরো। আর আমিও আমার ছেলেকে ডেকে নিচ্ছি, ছেলে আর আমি একটা ছবি তুলে নিয়ে তারপর আমরা সবাই মিলে গ্রুপে একটা ছবি তুলে চলুন এবার বাড়ি যেতে হবে। এই যে এখানে সবাই আমরা রেডি হয়ে চলে এসেছি। আর ওই যে মিষ্টি কিন্তু আজ সকালে হাতে খড়ি দিয়েছে। আজ হয়েছে ওর প্রথম হাতে খড়ি। হাতে খড়ি দিতে গিয়েও এত কান্নাকাটি করেছে, কিন্তু হাতে খড়িতে লিখেছেও সব ঠিকঠাক, আর মন্ত্রও বলেছে ঠিকঠাক করে। সেই ভিডিওটাই দীপালি সবাইকে দেখাচ্ছে। একদিকে কাঁদছে আর একদিকে ঠিক লিখে নিয়েছে। চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে। এই হলো আমার বান্ধবীর বাড়ির মা সরস্বতী। একই পাড়াতে যদিও আমরা থাকি, বান্ধবীর যিনি হাজবেন্ড উনি আবার আমার হাজবেন্ডের বন্ধু। এখানে আমরা একসাথে বসে পড়েছি, সবাই একসাথে হলে যা হয়, সবাই হাসাহাসি আনন্দ। আর ওদিকে বাচ্চারা বসে আছে, তারাও তাদের মধ্যে ভীষণ আনন্দ করছে। আবার স্বস্তিকা আজকে আবার একটা কাণ্ড ঘটিয়েছে, ও আবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে, তো সেই গল্পই এখন করছে। আমরা একসঙ্গে হলে যা হয়, গল্পের আর শেষ নেই। আর এই হলো টুম্পা, আমাদের বান্ধবী, যার ডাকেই আজকে আমরা ওর বাড়িতে। এখানে আমরা সবাই মিলে বসে আছি। আর ওই দেখেছেন শেফালিকে, ওর মধ্যে একটুও স্থিরতা নেই। যেহেতু স্বস্তিকা পায়ে ব্যথা পেয়েছে, ওকে পায়ে হাত দিতে হবে। পায়ে হাত দিচ্ছে আর আমি ওকে বারণ করছি। বাচ্চা মানুষ, ব্যথাটা বেড়ে গেলে কি হবে বলুন তো? কাল এমনি সরস্বতী পুজো, ওরা নিজেদের মধ্যে এখন প্ল্যান করছে। আমার ছেলে স্বস্তিকা আর রাই তিনজনে একই স্কুলে পড়ে, তাই ওরা নিজেদের মধ্যে প্ল্যান করে নিচ্ছে কাল কখন স্কুলে যাবে, কে কি শাড়ি পরে যাবে, কি রঙের শাড়ি পরে যাবে। আর ও হলো স্নেহা, টুম্পার মেয়ে। এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন মাস্টার করছে। বাচ্চারা এক হলে ভীষণ আনন্দ পায়। ওরা তো একসঙ্গে হতে পারে না খুব একটা, তাই যখন একসঙ্গে হয় তখন খুব আনন্দ করে নিজেরা নিজেদের মধ্যে। রাত অনেক হয়েছে, তাই বাচ্চাগুলোকে বললাম খেতে যেতে। আস্তে আস্তে ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে যাব। এই যে বাচ্চারা এখানে বসে পড়েছে খেতে। খাওয়ার সময়ও গল্পের শেষ নেই।
আর ওই যে দূরে মেয়েটি দাঁড়িয়ে আছে, ও হলো স্নেহার বৌদি। বাচ্চাদের খাওয়া প্রায় শেষ, এবার বসে পড়বো আমরা। খাবার দাওয়া শেষ হয়ে গেলে আমাদের আবার যেতে হবে শেফালিকে একটু বাড়িতে ছাড়তে, তাই এসে গেছি। আর শেফালির বাড়ি যাওয়ার পথে আমাদের পাড়াতে হচ্ছে একটা সরস্বতী পুজো, তো সেখানেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু ছবি তোলা চলছে। বাচ্চাদের ছবি তোলা হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে যাব শেফালির বাড়িতে শেফালিকে ছাড়তে। যেটুকুনি সময় পাওয়া যায় সেইটুকুনি সময় যেন গল্প আমাদের শেষই হতে চায় না। আর এইদিকে বাচ্চাগুলো একটা জায়গা পেয়েই ওখানে বসে পড়েছে গল্প করতে। ওদিকে চলছে বাচ্চাদের গল্প আর এদিকে চলছে মায়েদের গল্প। তো চলুন গল্পের মধ্যে দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।